ফিল্মটি জাপানে শুরু হয় এক স্টুডেন্ট তাকাহাতার সাথে। সে তার ক্লাসমেটদের থেকে আলাদা ছিল, কারণ সে খুবই বুদ্ধিমান ছিল। কিন্তু নিজের এই বুদ্ধিমত্তার কারণেই সে প্রায়ই জীবন নিয়ে বিরক্ত হয়ে যেত আর চাইত যে কিছু রোমাঞ্চকর চ্যালেঞ্জ আসুক। তার এই ইচ্ছে হঠাৎ সত্যি হয়ে যায় যখন সে ক্লাসে থাকে। টিচার বোর্ডে লিখছিল, তখনই হঠাৎ তার মাথা ফেটে যায় আর তার জায়গায় একটা অদ্ভুত খেলনা এসে যায় যার নাম দোরুমা, আর সেটা কথা বলতে শুরু করে। এই খেলনাটা স্টুডেন্টদের একটা ভয়ঙ্কর গেমের জন্য চ্যালেঞ্জ করে। যদি দোরুমা তার মুখ স্টুডেন্টদের দিকে ঘোরায় আর কাউকে নড়তে দেখা যায়, তাহলে তার মাথার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। কিন্তু যখন দোরুমা তার পিঠ ঘোরায়, তখন স্টুডেন্টরা নড়াচড়া করতে পারে। দোরুমা ঘুরে এক স্টুডেন্টকে নড়তে দেখে আর তাকে মেরে ফেলে। যে কেউ ভয়ে দৌড়াতে যায়, সেও সঙ্গে সঙ্গে মারা যায়। খেলনাটা বারবার নিজের নাম বলতে থাকে আর বেঁচে থাকা স্টুডেন্টরা ভয়ে কাঁপতে থাকে, ভাবতে থাকে এখন কি করবে। যখনই দোরুমা কোনো স্টুডেন্টকে মারে, তাদের শরীর থেকে ছোট ছোট লাল গলা বের হয়। দুইজন স্টুডেন্ট দোরুমার পিঠ ঘোরার সময় দরজার দিকে দৌড়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক থাকে। দোরুমা আবার ঘুরতেই সে দুজনকেই মেরে ফেলে। ক্লাসে ভয়ের চিৎকার গুঞ্জন তুলতে থাকে, কিন্তু এক স্টুডেন্ট সাকাকি সবাইকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি এই গেমটা চিনি, এটা দোরুমা গেম, আর আমরা ততক্ষণ পর্যন্ত ফেসে আছি যতক্ষণ না এটা আমাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু দোরুমার পিঠে একটা বাটন আছে, যদি কেউ সেটা চাপতে পারে তাহলে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। এক স্টুডেন্ট ঝুঁকি নিয়ে বাটন চাপতে যায়, কিন্তু দোরুমা সেটা টের পেয়ে যায়। সে দ্রুত ঘুরে তাকে মেরে ফেলে। এতে দোরুমার চাল বোঝা যায়। সে ধীরে ধীরে কথা বলে যাতে স্টুডেন্টরা বোকা হয়, কিন্তু সামান্য নড়াচড়া টের পেলেই সে দ্রুত ঘুরে যায়। স্টুডেন্টরা দোরুমার পিঠে একটা টাইমার দেখতে পায়। তাদের হাতে মাত্র 1 মিনিট আছে, আর সময় শেষ হলে সবাই মারা যাবে। তারা বাটন চাপতে দোরুমার দিকে দৌড়ায়, কিন্তু কিছুজন লাল গোলায় পিছলে যায় আর দোরুমা ঘুরতেই মারা যায়। খুব দ্রুত ক্লাসরুমটা লাশে ভরে যায়, আর মাত্র 10 সেকেন্ড বাকি থাকে। এখন শুধু 2 জন স্টুডেন্ট বেঁচে আছে, তাকাহাতা আর সাকাকি। তারা একটা প্ল্যান করে। সাকাকি নিচু হয়ে যায় আর তাকাহাতা তার পিঠের ভর নিয়ে লাফিয়ে বাটনের কাছে পৌঁছায়। একদম শেষ সেকেন্ডে তাকাহাতা বাটন চাপতে সফল হয়। দোরুমা পড়ে যায় হেরে যাওয়ার রাগে। তাকাহাতা আর সাকাকি বেঁচে যাওয়ার আনন্দ করতে থাকে, কিন্তু হঠাৎ সাকাকির মাথা ফেটে যায়। দোরুমা তাকাহাতাকে বলে যে শুধু সেই জেতে যে বাটন চাপায়। তাকাহাতা হতবাক হয়ে যায়। দোরুমা এও বলে যে পরের গেম হবে বিড়ালওয়ালা। হঠাৎ ক্লাসরুমের দরজা খুলে যায় আর তাকাহাতার বন্ধু ইচিকা সেখানে আসে। স্পষ্টই শকে থাকা তাকাহাতা তার দিকে দৌড়ে যায় আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ইচিকা বলে সেও দোরুমা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, আর যখন সে বাটন চাপায় তখন তার সব ক্লাসমেট মারা যায়। তাকাহাতা বলে তার সাথেও একই হয়েছে, আর প্রস্তাব দেয় যেন তারা পুলিশ ডাকে। কিন্তু যখন সে ফোন চেক করে তখন কোনো সিগন্যাল থাকে না। তারা স্কুল থেকে বাইরে বেরোতে দৌড়ায়, কিন্তু সব দরজা লক থাকে আর জানালাও ভাঙে না। শেষমেশ তারা একটা দরজা খুঁজে পায় যা খোলে আর জিমের দিকে যায়। ভেতরে ঢুকতেই দরজাটা তাদের পেছনে বন্ধ হয়ে যায়। তারা আবার ফেসে যায়, কিন্তু তারা একা নয়। সেখানে আরও স্টুডেন্ট আছে, কেউ কেউ ইঁদুরের কস্টিউমে। তাকাহাতা বুঝে যায় এটা নতুন একটা চ্যালেঞ্জ। মেঝেতে লেখা থাকে বলটাকে বাস্কেটে ফেলো, তবেই জিতবে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে আর একটা বিশাল বিড়ালের মূর্তি সামনে আসে। সেটা সঙ্গে সঙ্গে ইঁদুরের কস্টিউম পরা এক স্টুডেন্টকে খেয়ে ফেলে আর অন্যদের দৌড় করাতে থাকে। এই গেমটা আগেরটার থেকেও কঠিন। স্টুডেন্টরা ভয়ে দৌড়াতে থাকে আর বিড়াল তাকাহাতা আর ইচিকার দিকে এগোয়, কিন্তু তাদের খায় না, কারণ তারা ইঁদুরের কস্টিউমে নেই। ইচিকা মেঝেতে একটা বল দেখতে পায় আর তাকাহাতা বিড়ালের শরীরে একটা হুপ দেখতে পায়। সে বুঝে যায় বলটা ওই হুপে ফেলতে হবে। সে বাকিদের বলে, আর এক স্কিল্ড বাস্কেটবল প্লেয়ার ইচিকার কাছ থেকে বল চায়। সে বল ছোড়ে আর সেটা হুপে ঢুকতে যাচ্ছিল, কিন্তু বিড়াল সেটা ব্লক করে দেয়। বলটা ধরে এত জোরে ফিরিয়ে ছোড়ে যে ওই প্লেয়ার দেয়ালে ধাক্কা খেয়ে মারা যায়। বিড়াল তাকাহাতার দিকে তাকায়, কিন্তু তাকে খায় না, কারণ সে শুধু ইঁদুরের কস্টিউমওয়ালাদের ওপর ফোকাস করছে। তাকাহাতা এটা বুঝে যায় আর সবাইকে কস্টিউম খুলে ফেলতে বলে। তারা সেটা করে আর ভাবে এখন নিরাপদ, কিন্তু হঠাৎ বিড়ালটা আবার নড়তে শুরু করে। আর এখন কস্টিউম থাক বা না থাক, সবাইকে খেতে শুরু করে। স্টুডেন্টরা ভয়ে জিমে এদিক সেদিক দৌড়াতে থাকে। ইচিকা বলটা খুঁজে পায় আর তাতে একটা কাউন্টডাউন দেখতে পায়, যেখানে মাত্র 3 মিনিট বাকি। বিড়াল তাকে খাওয়ার জন্য এগিয়ে আসে, আর যখন তাকাহাতা নিজের বন্ধুকে বিপদে দেখে, তখন সে তাড়াতাড়ি ইঁদুরের কস্টিউম পরে ফেলে যাতে বিড়ালের মনোযোগ তার দিকে যায়। বিড়াল এবার তাকাহাতাকে দৌড়াতে থাকে, ফলে ইচিকার পালানোর সুযোগ হয়। তাকাহাতা বিড়ালকে এড়িয়ে এদিক সেদিক দৌড়ায় আর কাউকে বল ছুটতে বলে, কিন্তু বাস্কেটবল প্লেয়ারের সাথে যা হয়েছে তাতে সবাই ভয় পেয়ে গেছে। হঠাৎ তাকাহাতা অদ্ভুত কিছু শব্দ শুনতে শুরু করে। ইঁদুরের কস্টিউম পরার কারণে সে এখন বিড়ালের কথা বুঝতে পারছে। জানা যায় বিড়ালটা শুধু চায় কেউ তার পিঠ চুলকিয়ে দিত যাতে সে ঘুমাতে পারে। এটা বুঝে তাকাহাতা বিড়ালের পিঠে উঠে যায়, দড়ি ধরে আর তার পিঠ চুলকাতে শুরু করে।
এটা করতেই বিড়াল শান্ত হয়ে যায় আর আক্রমণ বন্ধ করে দেয়। এই মনোযোগ তার ভালো লাগে আর সে চায় তাকাহাতা চুলকাতে থাকুক। সে বাকি স্টুডেন্টদের ডাকে যেন তারাও সাহায্য করে। ইচিকাও সাহায্য করতে আসে, আর যখন অন্য স্টুডেন্টরা দেখে এটা কাজ করছে তখন তারাও বিড়ালের পিঠে উঠে তাকাহাতার নকল করতে থাকে। এতে বিড়াল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে আর শেষে পুরোপুরি ঘুমিয়ে যায়। তাকাহাতা বলটা তুলে বাস্কেটে ফেলার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ সব স্টুডেন্ট তার দিকে দৌড়ে আসে, কারণ সবাই বলটা ফেলতে চায়। তাদের ভয় হয় শুধু সেই বাঁচবে যে বল ফেলবে। তাই তারা নিজেদের মধ্যে ঝগড়া আর মারামারি শুরু করে। তাদের জোরে জোরে শব্দে বিড়াল জেগে যায় আর সঙ্গে সঙ্গে তার থাবা দিয়ে আক্রমণ করে 2 স্টুডেন্টকে মেরে ফেলে। তাকাহাতা বুঝতে পারে বিড়ালকে আবার ঘুম পাড়ানোর সময় নেই। সে তাড়াতাড়ি একটা চালাক প্ল্যান করে। সে একটা ফাটা বাস্কেটবল নেয় আর ইচিকাকে বলে বিড়ালের আসল বলটা নিয়ে চেঞ্জিং রুমে যেতে, যাতে সেটা লুকানো যায়। কিছুক্ষণ পরে দুজন ফিরে আসে। দুজনের হাতেই ইদুলের কস্টিউমের কাপড়ে মোড়ানো একটা করে বল থাকে। তারা বিড়ালের সামনে 2 দিক থেকে যায়। এতে বিড়াল কনফিউজ হয়ে যায়। সে বুঝতে পারে না আসল বল কোনটা, কিন্তু তাকাহাতা ভুল করে প্রকাশ করে ফেলে যে তার কাছে সাধারণ বাস্কেটবল আছে, আর বিড়াল বুঝে যায় আসল বলটা ইচিকার কাছে। সে ইচিকার থ্রো ব্লক করে দেয়, যেমনটা তাকাহাতা প্ল্যান করেছিল। যখন বিড়াল ইচিকার বলের দিকে মনোযোগ দেয় তখন তাকাহাতা নিজের বল ছোড়ে, যার ভেতরে আসলে বিড়ালের আসল বলটা লুকানো ছিল। দুর্ভাগ্যবশত বলটা বাস্কেটে যায় না আর সবাই ভাবে তারা চ্যালেঞ্জ হেরে গেছে। কিন্তু তখনই বিড়ালের পেছন থেকে আরেক স্টুডেন্ট আমায়া বেরিয়ে আসে। সে লাফ দেয় আর শেষ সেকেন্ডে বলটাকে বাস্কেটে ঢুকিয়ে দেয়। বল বাস্কেটে ঢুকে যায় আর বিড়াল পুরোপুরি থেমে যায়। সে গেম শেষ হবার ঘোষণা দেয়। কিছুক্ষণ পর বিড়াল আবার অ্যাক্টিভেট হয় আর বিজয়ীদের নাম বলে তাকাহাতা, ইচিকা আর আমায়া। আর কোনো নাম বলা হয় না। তাকাহাতা কনফিউজ হয়ে যায় আর ভাবে বাকি স্টুডেন্টদের কি হবে। হঠাৎ আমায়া বেঁচে থাকা স্টুডেন্টদের মারতে শুরু করে। সে স্পষ্টই পাগল আর বিশ্বাস করে যে শুধু শক্তিশালীরাই বাঁচার যোগ্য। সে তাকাহাতা আর ইচিকার দিকে এগিয়ে আসে আর বলে যেহেতু সে বিজয়ী তাই শুধু সেই বেঁচে থাকার যোগ্য। ইচিকা তাকে পাগল বলে আর বলে সে যেন নিজেকে তাদের সমান না ভাবে। আমায়া লেগে ইচিকার দিকে এগোয়, কিন্তু তাকাহাতা তাকে থামিয়ে দেয়। তখনই বিড়াল একটা সাদা কুয়াশা ছড়ায় আর 3 জনই অদৃশ্য হয়ে যায়। খবর আসতে থাকে যে দুনিয়া জুড়ে স্কুলগুলোতে এমনই চ্যালেঞ্জ চলছে। 1 কোটিরও বেশি স্টুডেন্ট মারা গেছে আর নিউজওয়ালারা এই অদৃশ্য হওয়ার ঘটনাগুলো লোকানোর চেষ্টা করছে। কিছু সাংবাদিক বলে এসব এলিয়েনদের জন্য হচ্ছে। আকাশে বিশাল ভাসমান কিউব দেখা দিতে শুরু করেছে, আর জাপানি কিউবের ভেতরে তাকাহাতা নিজেকে খুঁজে পায়। সাথে একটা মেয়ে তোকুসা, যে তার পুরনো বন্ধু এবং যার সাথে তার সম্পর্ক ছিল। তোকুসার সাথে আরও 2 স্টুডেন্ট আছে, তিয়ারা আর তাকা, যারা আলাদা আলাদা স্কুলের। এই 3 জনই নিজেদের স্কুলে দরুমা আর বিড়ালের চ্যালেঞ্জ থেকে বেঁচে গেছে। তাকাহাতার কিছু অদ্ভুত লাগে। এই নতুন জায়গায় সব স্টুডেন্টের নাম টি অক্ষর দিয়ে শুরু। সে ভাবে বেঁচে থাকা স্টুডেন্টদের তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। তার চিন্তা হয় যে ইচিকা আর আমায়া একই গ্রুপে থাকতে পারে, কারণ তাদের নামও একই অক্ষর দিয়ে শুরু। কিন্তু তাদের গ্রুপের দরজা লক, তাই সে কিছুই করতে পারে না। সে জোরে জোরে দরজায় ধাক্কা মারতে থাকে, এই আশায় যে কেউ শুনবে। তখন তিয়ারা নামে এক স্টুডেন্ট, যে খুব বুদ্ধিমান কিন্তু অহংকারী, তাকে থামায়। তিয়ারা বলে কেউ সাহায্য করতে আসবে না, আর তাকে একটা 3D প্রজেকশনে নিউজ কাভারেজ দেখায়, যেখানে চলমান ঘটনাগুলোর খবর আছে। তাকাহাতা বুঝে যায় যে সে এখন পৃথিবীর ওপরে ভাসমান ওই কিউবগুলোর একটার ভিতরে আছে। তিয়ারা বলে তারা সেখানে আটকে আছে আর পরের চ্যালেঞ্জের অপেক্ষা করতে হবে। হঠাৎ দরজায় নক হয় আর 4টে অদ্ভুত ভাসমান পুতুল ঘরে ঢোকে। তারা বলে 3য় চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে, আর এটা আগের চ্যালেঞ্জের থেকেও কঠিন হবে। এক পুতুল তিয়ারাকে প্রথমে খেলতে বলে। নিজের বুদ্ধির উপর বেশি ভরসা করা তিয়ারা রাজি হয়ে যায়। পুতুলগুলো নিয়ম বোঝায়। তিয়ারাকে চোখে কাপড় বেঁধে মেঝেতে বসতে হবে, আর পুতুলগুলো তার চারপাশে ভেসে গান গাইবে। গান শেষ হলে তারা জিজ্ঞেস করবে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? তিয়ারা ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দেয়। এর ফলে সে হেরে যায়। এক পুতুল লেজার ফায়ার করে, যা তিয়ারার শরীরের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেটা তাকে বারবার মাটিতে মাথা ঠুকতে বাধ্য করে, যতক্ষণ না সে মারা যায়। তিয়ারার ভয়ঙ্কর মৃত্যুর পর পুতুলগুলো তাকাকে ডাকে। তাকার ভয়ে খেলতে রাজি হয় না। পুতুলগুলো তাকে সতর্ক করে যে যদি সে খেলতে অস্বীকার করে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। আর কোনো উপায় না দেখে তাকাও খেলতে রাজি হয়। তার চোখ বেঁধে দেওয়া হয়, আর পুতুলগুলো তাকে ঘিরে গান গাইতে গাইতে ঘুরতে থাকে। যখন তারা জিজ্ঞেস করে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? তাকা ভয়ে সময়মতো উত্তর দিতে পারে না। পুতুলগুলো তাকে হেরে গেছে ঘোষণা করে। সে পালাতে চেষ্টা করে, কিন্তু পুতুলগুলো তাকে ঘিরে ফেলে। এক পুতুল লেজার ফায়ার করে, যা তার পাগুলো ছিঁড়ে খুলে দেয়।
সেটা তাকে টেনে নিয়ে যায় যতক্ষণ না তার হাড় ভেঙে যায় আর শরীর টুকরো টুকরো হয়ে যায়। পুতুলগুলো তারপর তকুসার দিকে ঘোরে আর তাকে পরের খেলোয়াড় হিসেবে বেছে নেয়। কিন্তু সে কিছু বলার আগেই তাকাহাতা সামনে এসে চিৎকার করে, আমি ওর বদলে খেলতে চাই। পুতুলগুলো রাজি হয়ে যায় আর তাকাহাতা গেম শুরু করে। তারা তার চারপাশে গান গাইতে গাইতে ঘুরতে থাকে। তারপর থেমে জিজ্ঞেস করে, তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে? সবার অবাক করে দিয়ে তাকাহাতা সঠিক উত্তর দেয়। পুতুলগুলো অবাক হয়ে জিজ্ঞেস করে সে কিভাবে জানল। সে উত্তর দেয়, আমি তোমাদের নড়াচড়া মনে রেখেছিলাম যখন তোমরা তিয়ারা আর তাকার সাথে খেলছিলে। তারা চাবি নিয়ে ঘর থেকে বের হয়। তারা এক স্টুডেন্টকে চাবি নিয়ে দৌড়াতে দেখে, যার পেছনে একটা পুতুল লেগে আছে। সেই স্টুডেন্ট তাদের সতর্ক করে, আমাদের হাত ধরতে হবে। এই পুতুল একা দাঁড়ানো স্টুডেন্টদের মেরে ফেলে। যখন পুতুল দেখে যে তারা হাত ধরে আছে, তখন সেটা পিছিয়ে যায় আর অন্য কোনো একা স্টুডেন্ট খুঁজতে চলে যায়। এখন তাকাহাতার গ্রুপের কাছে 2টা চাবি আছে। তারা একটা আওয়াজ শোনে আর সেই দিকে যায়। দেখা যায় আওয়াজটা ইচিকার, যাকে একটা পুতুল তাড়া করছে। তাকাহাতা নিজের গ্রুপকে ছেড়ে ইচিকাকে বাঁচাতে দৌড়ায় আর একদম শেষ মুহূর্তে তার হাত ধরে ফেলে, পুতুলটা তাকে মারার আগেই। তখন দেয়ালে একটা বড় কাঠের মাথা দেখা যায়, যাতে একটা কাউন্টডাউন টাইমার আর 7টা চাবির জন্য স্লট আছে। মাথাটা বলে 7 জনকে 7টা চাবি ঢোকাতে হবে। তাকাহাতার গ্রুপ আরও 2 স্টুডেন্টের সাথে দেখা করে, যাদের কাছেও 2টা চাবি আছে। মানে এখন 6 জন মানুষ আর 4টে চাবি। তাদের আর 1 জন মানুষ আর 3টে চাবি দরকার, আর মাত্র 2 মিনিট বাকি। হঠাৎ কেউ তাদের সামনে 3টে চাবি ছুঁড়ে ফেলে। সে আমায়া, আর তার সাথে আরও এক স্টুডেন্ট আছে, কারণ এখন তারা 8 জন। আমায়া তার সঙ্গে থাকা স্টুডেন্টটাকে মেরে ফেলে, যাতে সংখ্যা 7 হয়। সে বলে, আমার ওকে দরকার ছিল শুধু হাত ধরার জন্য, যাতে পুতুল আমাকে না মারে। তাকাহাতা চায় না আমায়া তাদের সাথে আসুক, কিন্তু তার আর কোনো উপায় থাকে না। তারা 7টা চাবি কাঠের মাথায় ঢোকায় আর সেটা ঘোষণা করে যে চ্যালেঞ্জ পূর্ণ হয়েছে এবং তাদের কাপড় বদলাতে বলে। তারপর মাথাটা অদৃশ্য হয়ে যায় আর একটা সুড়ঙ্গ খুলে যায়। তারা সেটার ভেতর দিয়ে যায় আর পরের এলাকায় পৌঁছে, যা পুরোপুরি বরফে ঢাকা। হঠাৎ মাটি কাঁপতে থাকে আর একটা সাদা ধ্রুবীয় ভালুক দেখা যায়, যে একটা দারুণ শো করে। তারপর ভালুকটা বলে, আমি মিথ্যেকে ঘৃণা করি। সে জানায় পরের চ্যালেঞ্জ সত্যির ওপর ভিত্তি করে। সে তাদের প্রশ্ন করবে আর তাদের সৎভাবে উত্তর দিতে হবে। যদি কেউ মিথ্যে বলে তাহলে গ্রুপকে তাকে খুঁজে বের করতে হবে অথবা কাউকে বলি দিতে হবে, যাতে তারা সামনে যেতে পারে। ভালুক প্রথম প্রশ্ন করে, তোমার ফেভারিট খাবার কি? টিম এই প্রশ্নটাকে সহজ মনে করে আর সবাই উত্তর দেয়। কিন্তু ভালুক বলে, আমি মিথ্যের গন্ধ পাচ্ছি। সে তাদের 2 মিনিট সময় দেয়, মিথ্যেবাদী খুঁজে বের করো অথবা কাউকে বলি দাও। সন্দেহ যায় এক স্টুডেন্টের উপর, যে বলেছিল, আমার ফেভারিট খাবার সবজি, কারণ সবজি পুরো খাবার হিসেবে ধরা হয় না। সে জেদ করে বলে, আমি মিথ্যে বলছি না, আমার সত্যি সবজি পছন্দ। কিন্তু টিম তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভালুক তাকে পিষে মেরে ফেলে। পরের প্রশ্ন, তোমরা কি তাকাহাতাকে ভালোবাসো? কারণ ইচিকা আর তকুসা দুজনেই তাকে ভালোবাসে। তারা দুজনেই হ্যাঁ বলে। আমায়াও হ্যাঁ বলে, আর বাকিরাও। কিন্তু ভালুক বলে, তোমাদের মধ্যে কেউ মিথ্যে বলছে। ইচিকা সঙ্গে সঙ্গে আমায়ার উপর দোষ চাপায়, বলে সে কাউকে নিয়ে ভাবে না। তারা তর্ক করে, আর তাকাহাতা ভাবে, যদি ভালুক জানতেই পারে তবে কেউ মিথ্যে বলবে কেন? ভালুক তাকাহাতার প্রশংসা করে, তুমি সত্যিটা খুঁজে পেয়েছ। তোমাদের মধ্যে কেউ একজন এলিয়েন, যে মানুষ সেজে লুকিয়ে আছে আর শুরু থেকেই মিথ্যে বলে যাচ্ছে। তোমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে, না হলে সবাই মারা যাবে। এক স্টুডেন্ট তকুসার ওপর দোষ চাপায়, বলে এটা আমি বা আমার বন্ধু হতে পারে না, আমরা একই স্কুলের। তাকাহাতা, ইচিকা আর আমায়াও একই স্কুলের। তুমি একাই আলাদা, তাই আমাদের তোমাকেই বলি দিতে হবে। তাকাহাতা আর ইচিকা তার পক্ষ নেয়, কিন্তু সময় শেষ হয়ে যায়। ওই স্টুডেন্টের স্কুলের লোকজন আর আমায়া, যারা সংখ্যাগরিষ্ঠ, তারা তকুসার বিরুদ্ধে ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠ জিতে যায়, আর ভালুক তকুসাকে পিষে মেরে ফেলে। তাকাহাতা তার পুরনো প্রেমিকার মৃত্যুতে শকে চলে যায়। তকুসার শুধু রক্তের এক পুকুরি বাকি থাকে। ভালুক পরের প্রশ্ন করতে প্রস্তুত হয়, কিন্তু তাকাহাতা তাকে থামায়। আমি জানি মিথ্যেবাদী কে। ভালুক অবাক হয়ে শোনে। তাকাহাতা সবাইকে চমকে দিয়ে ভালুকের দিকে আঙুল তোলে আর বলে, মিথ্যাবাদী তুই। সে বোঝায়, তকুসা আমাকে এটা বুঝতে সাহায্য করেছে। তার রক্ত তোমার গায়ে ছিটানো সাদা পাউডার মুছে দিয়েছে। তোমার আসল রং কালো। তুই শুরু থেকে মিথ্যাবাদী আর প্রতারক। ভালুক রেগে গিয়ে স্টুডেন্টদের ওপর হামলা করে। তারা দৌড়ায়, যতক্ষণ না ভালুক একটা গরম এলাকায় পড়ে যায়, যেখানে তার শরীর গলে যেতে থাকে আর সাদা কোটিং ধুয়ে যায়। শেষ পর্যন্ত সে হার মেনে নেয় আর তাদের জয়ের ঘোষণা করে। টিম পরের এবং শেষ চ্যালেঞ্জের জন্য নতুন একটা জায়গায় যায়। একটা ছোট্ট পুতুল আসে, তাদের স্বাগত জানায় আর বলে, এটা শেষ চ্যালেঞ্জ। তোমাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে আর তার নাম হবে ইকুমা।
ইকুমাকে এই বাক্সটা নিতে হবে আর মাটির লাল বৃত্তে রাখতে হবে। সেই সময় বাকি স্টুডেন্টদের গিয়ে লুকোতে হবে। তারপর ইকুমা তাদের খোঁজা শুরু করবে। যখনই সে কাউকে দেখবে জোরে তার নাম চিৎকার করবে আর তাকে টেনে জেলে নিয়ে যাবে। এর মানে ইকুমা তাকে ধরে ফেলেছে। যদি ইকুমা 3 বা তার বেশি স্টুডেন্টকে জেলে ঢুকিয়ে দেয় তাহলে সে জিতে যাবে, কিন্তু যদি কোনো মুক্ত স্টুডেন্ট বাক্সটাকে লাথি মারে তাহলে জেলের ভেতরে থাকা সব স্টুডেন্ট মুক্ত হয়ে যাবে। কিন্তু একটা প্যাচ আছে, বাক্সের ভেতরে বোমা আছে, তাই যদি কেউ এটাকে লাথি মারে তাহলে বোমা ফাটবে আর সেই মানুষটা মারা যাবে, মানে সে নিজেকে বলি দেবে যাতে বাকিরা বাঁচতে পারে। পুতুল শেষ কথা বলে যে সূর্য ডোবা পর্যন্ত চ্যালেঞ্জ শেষ হবে না, যা প্রায় 1 ঘন্টা পরে। যদি সময় শেষ হয়ে যায় আর ইকুমা অন্তত 3 জন স্টুডেন্টকে ধরতে না পারে তাহলে সে হেরে যাবে। নিয়ম বোঝানোর পর একটা পুতুল 5টা কাঠি বের করে যাতে ইকুমা বেছে নেওয়া যায়। বাকিদের জন্য দুর্ভাগ্যবশত বেছে নেওয়া স্টুডেন্ট হয় আমায়া, যে সবচেয়ে পাগল আর নিষ্ঠুর স্টুডেন্ট। গেম শুরু হয়, সব স্টুডেন্ট এদিক ওদিক লুকানোর জন্য দৌড়ায়। আমায়া বাক্সটা তুলে নিয়ে লাল বৃত্তে রাখে আর শিকার শুরু করতে বের হয়। সে সহজেই অন্য স্কুলের 2 স্টুডেন্টকে খুঁজে পায়। তারা লড়াই করার চেষ্টা করে, কিন্তু আমায়া তাদের চেয়ে শক্তিশালী আর তাদের হারিয়ে দেয়। তারপর জেলে বন্ধ করে দেয়। তাকাহাতা আর ইচিকা এটা সব দূর থেকে দেখে, কিন্তু আমায়া তাদেরও দেখে ফেলে আর তাদের দিকে এগোয়। তাকাহাতা কিছু করার সিদ্ধান্ত নেয়। সে জানালা দিয়ে পালানোর জন্য দড়ি বাঁধে, কিন্তু আমায়া দ্রুত পৌঁছে যায় আর ইচিকা বুঝে যায় যে তারা সময় মতো পালাতে পারবে না। সে নিজেকে বলি দেয় যাতে আমায়াকে থামানো যায় আর নিজেকে ধরা দিতে দেয়। ইচিকাকে ধরার পর আমায়া তাকাহাতাকে ধরতে দৌড়ায়, কিন্তু তাকাহাতা পালিয়ে যায়, এটা জেনেই যে আমায়া এখন বাক্সটার পাহারা দেবে। দূরে পালানোর বদলে তাকাহাতা লুকিয়ে থাকে। আমায়া জোরে তাকে ডাকে আর মিথ্যে অফার দেয়, আমি 3 জনকে ধরে ফেলেছি, আমরা দুজনেই জিততে পারি। কিন্তু তাকাহাতা তাকে বিশ্বাস করে না, সে জানে এটা মিথ্যে। সে এলাকা খুঁজতে থাকে আর একটা বর্ম খুঁজে পায়। সে সেটা পরে নেয় যাতে বাক্সটাকে লাথি মারার পর বিস্ফোরণ থেকে বাঁচা যায়। কিন্তু বর্মটা ভারী, এটা তার নড়াচড়া আটকে দেয় আর তাকাহাতাকে হাস্যকর দেখায়। সে তার তলোয়ারও ফেলে দেয় আর দুর্গের কিনারায় পিছিয়ে যায়, পুরোপুরি নিরস্ত্র। আমায়া তার হেলমেট খুলে তাকে নিয়ে মজা করে, কিন্তু অবাক হয়ে যায় যখন সে জানতে পারে তাকাহাতা তাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। জানা যায় এটা সব তাকাহাতার প্ল্যানের অংশ ছিল। যখন আমায়া তার হেলমেট খুলেছিল, তাকাহাতা তখন শিকল বেঁধে দিয়েছিল যাতে আমায়া বাক্সটার কাছে পৌঁছতে না পারে। তাকাহাতা বলে, আমি আগে জীবনকে বিরক্তিকর ভাবতাম আর পরিবর্তন চাইতাম, কিন্তু এই সব গেমের পর আমি আমার জীবনের মূল্য বুঝেছি। আমি বোকা ছিলাম যে এর কদর করিনি। এই গেমগুলো আমার বন্ধুদের কেড়ে নিয়েছে। তারপর তাকাহাতা দুর্গ থেকে লাফ দেয়, আমায়াকে নিজের সাথে টেনে নিয়ে। মাটিতে পড়ে তাকাহাতা বর্মের ভেতর থেকে বেরিয়ে আসে আর আবার উপরে দৌড়ায়। অন্যদিকে আমায়া ভারী বর্ম টেনে আর শিকল থেকে মুক্ত হতে চেষ্টা করে। তাকাহাতা স্বাদে পৌঁছে বাক্সটাকে লাথি মারার জন্য এগোয়, কিন্তু সে ভীষণ ক্লান্ত আর কষ্টে নড়তে পারছে। আমায়া মুক্ত হওয়ার সাথে সাথে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু তাকাহাতা বাক্সটাকে লাথি মেরে দেয়। সবাই নিঃশ্বাস আটকে বিস্ফোরণের অপেক্ষা করে, কিন্তু কিছুই হয় না। জানা যায় বাক্সের ভেতরে কোনো বোমাই ছিল না। কিছুক্ষণ পর সূর্য ডুবে যায় আর চ্যালেঞ্জ শেষ হয়ে যায়। পুতুল আবার হাজির হয় আর তাকাহাতাকে বিজয়ী ঘোষণা করে। সে স্বীকার করে যে গেমটাকে আরও রোমাঞ্চকর বানানোর জন্য তারা বোমার ব্যাপারে মিথ্যে বলেছিল। আমায়া নিজের হারে রেগে আছে। সে ভেবেছিল সে মারা যাবে, কিন্তু পুতুল জানায় শেষ চ্যালেঞ্জটা শুধু একটা গেম ছিল, কেউ সত্যি সত্যি মারা যাবে না। আকাশে আতশবাজি ফোটে আর স্টুডেন্টরা বেঁচে যাওয়ার আনন্দ করে। পুতুল সবাইকে পুরস্কার হিসেবে আইসক্রিম দেয়। তাকাহাতা নিজের আইসক্রিম খায় আর ইচিকার সাথে কথা বলে যে বাইরে বেরোনোর পর তারা কি করবে। কিছুক্ষণ কথা বলার পর তাকাহাতা নিজের আইসক্রিম স্টিকে কিছু লেখা দেখতে পায়, কিন্তু সেটা উপেক্ষা করে। কিন্তু ইচিকা তার স্টিকে লেখা মেসেজ পড়ে কাঁদতে শুরু করে। সেখানে লেখা থাকে, ইউ লস্ট, ইউ উইল ডাই। পুতুল আবার কথা বলে আর জানায় যে প্রতিটি চ্যালেঞ্জে স্কিল আর বুদ্ধির পরীক্ষা ছিল, কিন্তু শেষে ভাগ্য ঠিক করে কে বাঁচবে আর কে মরবে। সে বলে প্রতিটি আইসক্রিম স্টিক তার মালিকের ভাগ্য বলে দেয়। ইচিকার ভাগ্যে আছে মৃত্যু। তাকাহাতা নিজের স্টিক চেক করে, তার ভাগ্যে আছে বেঁচে থাকা। আমায়ারও। কিন্তু বাকি 2 স্টুডেন্টের স্টিকেও মৃত্যু লেখা থাকে। ভাগ্য প্রকাশ হওয়ার পর পুতুল ইচিকা আর বাকি 2 স্টুডেন্টের উপর লেজার ফায়ার করে আর তারা সঙ্গে সঙ্গে ভাপ হয়ে মরে যায়। আর এইভাবেই সব চ্যালেঞ্জার গেম শেষ হয়ে যায়। তাকাহাতা আর আমায়াকে জাপানের ওপর ভাসমান কিউবের চূড়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে মানুষ বেঁচে থাকা লোক হিসেবে তাদের জন্য তালি বাজায়। কিন্তু তাকাহাতা পুরোপুরি ভেঙে পড়েছে। সে তার প্রিয় ইচিকাকে হারিয়েছে, আর এর সাথেই এই মুভি শেষ হয়। এই মুভির জন্য 1000 লাইকে পৌঁছাতে আমাদের সাহায্য করুন।